বিরিয়ানি আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি। তো বিরিয়ানি খেতে খেতে যখন একঘেয়েমি লাগে তখন এইভাবে একবার চিংড়ি মাছের পোলাও বানিয়ে দেখতে পারেন। অসাধারণ হয় খেতে। খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে বানিয়েছিলাম। এইভাবে একবার বানিয়ে বাড়িতে যদি বাচ্চাদেরকে দেন, বড় থেকে বাচ্চা সবাই কিন্তু বেশ ভালোভাবে পছন্দ করবে আর খুব মজা করেও খাবে। চিংড়ি মাছটাকে এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর চিংড়ি মাছের খোসাগুলোকে সবটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট মতো। তারপর ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এরকম লাল লাল হয়ে গেলেই তারপর তুলে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, খুব বেশি না, খুব অল্প পরিমাণেই। একটা পেঁয়াজের একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি বেরেস্তার জন্য কেটে রেখেছিলাম। তো ওই পেঁয়াজটাকেই কিন্তু আমি এখানে বেরেস্তা বানিয়ে নেব। অল্প একটু ঘিও দিয়েছিলাম। ওই অল্প তেল অল্প ঘি দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে তুলে রেখে দিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে যেই তেলটা বেঁচে আছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। যেই পেঁয়াজটা ছিল অর্ধেকের বেশি একটু ছিল, তো আমি অর্ধেকের বেশি ওই পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। অল্প একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখানে কাজু বাদাম আর কিশমিশটা আপনারা চাইলে আগেও ভেজে নিতে পারেন, তো আমি ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি তেল ব্যবহার করছি না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে মশলাটাকে কষাতে কষাতে আমি যেহেতু চিংড়ি মাছটা এখানে খুবই অল্প পরিমাণে ভেজেছিলাম, তাই মশলার সাথে আবারও অল্প একটু ভেজে নিতে হবে। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। গ্রেভির জন্য দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল। গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ গ্রেভি তুলে রেখে দেবো, কারণ আমি এটা লেয়ার বানাবো, তার জন্য কিন্তু আমি গ্রেভিটা অল্প তুলে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু এটা নিচেও রেখে দিতে পারেন। তারপর আমি এখানে প্লেটের মধ্যে অল্প কিছুটা গ্রেভি তুলে নিচ্ছি। তো যেই গ্রেভিটা থেকে গেল ওর মধ্যে আমি কিন্তু যে ভাতটা তৈরি করে রেখেছিলাম, ভাতের লেয়ারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার বাড়িতে যে বাসমতি চাল ছিল, মানে এটা বাড়ির চাষের চাল আর কি, তাই জন্য খুব একটা লম্বা লম্বা হয়নি ভাতগুলো, যেহেতু বাড়ির চাল তাই জন্য। তো আমি সেই চাল দিয়েই করেছিলাম। তো আপনারা চাইলে বাজারের কেনা চাল দিয়েও করতে পারেন। তো আমি অর্ধেকটা পরিমাণ ভাত দিয়ে দিলাম আর অর্ধেকটা পরিমাণ যে ওই গ্রেভিটা তুলে রেখেছিলাম মাছের গ্রেভি, ওই গ্রেভিটা দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজের বেরেস্তা আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে হাফ করে দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বাকি যেই ভাতটা ছিল সেটাকেও একটা লেয়ারের মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে আবারও ওই পেঁয়াজের বেরেস্তা আর ধনেপাতা কুচি দিয়ে ওপর থেকে ভাতের মধ্যে অল্প একটু লবণ আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিয়েছি মিষ্টি স্বাদের জন্য। ভাতের মধ্যে আমি লবণ দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে লবণটা একটু কম হচ্ছে, তাই কিন্তু আমি একটু লবণ দিয়েছি। ওপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর খুবই অল্প পরিমাণে একটু ঘি দেব। এখানে কিন্তু আমি খুব বেশি দেখেইছেন যে আমি মশলাটাতে একদম অল্প পরিমাণে তেল দিয়েছি, তাই জন্য ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আর যেহেতু একদম লাইটভাবে তৈরি করছি, তাই কিন্তু আমি অল্প অল্পই মশলা দিয়েছি। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে আমি 10 থেকে 12 মিনিট মতো একটু দমে বসিয়ে দেব, মানে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আর কিন্তু নাড়াচাড়া করব না। তো 10 থেকে 12 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে কিন্তু এটা স্টিম হয়ে গেছে। আর দেখুন কতটা কিন্তু দেখতে খুবই কিন্তু ভালো লাগছে, আর দেখতে কিন্তু মনে হচ্ছিলো যেন বিরিয়ানি, এটা চিংড়ি মাছের বিরিয়ানি। তো প্রসেসটা সেই রকম ধরনেরই আমি করেছিলাম। তো কিন্তু ওই যে গোলাপ জল, কেওড়া জল আর যে মিঠা আতর এইসবগুলো দেওয়া হয় এগুলো পড়েনি, কিন্তু অসাধারণ হয়েছিল। একবার এইভাবে বাচ্চারা বায়না করেই থাকে, তো এইভাবে একবার মাঝে মধ্যে বানিয়ে দিতেই পারেন। খুবই সহজ পদ্ধতি, খুব কিন্তু ঝামেলাও এটা হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো যায়। আমার এই পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে